আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা জানতে পারলাম আপনি এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনার বাবা একজন পীর ছিল। এই বিষয়টা নিয়ে যদি দর্শকদের বরাবর বলেন বা এই স্কুলের কি সমস্যাগুলো বলেন। এই স্কুল কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা নূর মানিকচর 14 নং সুলতানপুর ইউনিয়নের নূর মানিকচর গ্রামে অবস্থিত। এই স্কুলে আমার 60 জন শিক্ষিকা এবং একজন শিক্ষক, আমি প্রধান শিক্ষক সহ মোট 6 জন শিক্ষক মহোদয় আছে। এই স্কুলের মান সন্তোষজনক, শিক্ষার মান সন্তোষজনক এবং স্কুলে বিগত করোনার পূর্বেও এই বিদ্যালয়ে সবসময় বৃত্তি পাইয়া ছিল এবং ভালো পড়ালেখা হয়, শিক্ষকগণও খুব খাটে। এই স্কুলের ছাত্রছাত্রী ভর্তির সময় আমি কোনো টাকা নেই না এবং স্কুলের বই দেওয়ার সময়, তারপরে ছাড়পত্রের সময়, তারপরে এই স্কুলের সার্টিফিকেট দেওয়ার সময় কোনো টাকা নেই না। আমরা নিঃস্বার্থভাবে তাদের জন্য দেই। আমার আব্বার জনাব সৈয়দ নূর আহমদ কাদরি পীর সাহেব এই প্রতিষ্ঠা করিয়া গিয়েছেন। তবে আমাদের উপজেলার শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মিনহাজউদ্দিন স্যারও এবং আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব জান্নাতুল খুলদ ম্যাডাম, উনিও খুবই দেখাশোনা করে। আগের জেলা অফিসার, তারপরে সহকারী জেলা অফিসার সকলে এখানে আসছিল। ডিডি সাহেব, ডাইরেক্টর সাহেব, সচিব মহোদয় এখানে অনেক আসছিল আগে। আচ্ছা, তো এখন এই স্কুল আরেকটা বিল্ডিং আছে পুরাতন, ওই বিল্ডিংটা যদি ঠিক হয় তাহলে আমরা এক শিফটে ক্লাস নিতে পারি। ওই বিল্ডিং ক্ষুদ্র মেরামত বিশেষ জরুরি প্রয়োজন। এটার যাতে আমরা ক্ষুদ্র মেরামত পাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের অনুরোধ, যাতে এখানে প্রাথমিক শিক্ষার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ যাতে আমরা ঠিক মতন এখানে অনুদান পাই। তবে দৃষ্টি রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ করতেছি। আমার আব্বাজান সৈয়দ নূর আহমদ কাদরি পীর সাহেব, উনি একটা হাসপাতাল, তারপরে একটা এখানে এতিমখানা, হেফজখানা, তারপরে একটা সাতগম্বুজ মসজিদ, একটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পাশাপাশি এগুলা করে দিয়েছে। আর আমি এইখানে সরকারিভাবে একটা হজরত কাবলা আহসানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করিয়া গিয়েছেন। তো আমার ছোটো ভাই এখানে একটা পোস্ট অফিসও করে দিয়েছেন। তারপরে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসাও আছে। তারপরে এখানে ওই আমার ছোটো ভাই জনাব মোহাম্মদ ওমর ফারুক, উনি এই পীর সাহেব, উনিও এই দরবারের জন্য খাটতেছেন। আমি সরকারের আশুদৃষ্টি কামনা করছি এখানে যত ধরনের অনুদান আসে যাতে এই বিদ্যালয়ে দেওয়া হয়। তো আমরা বিশেষভাবে এই খুশি থাকব, কারণ কি এই এলাকা খুব গরিব এলাকা। এই এলাকা এটা ছিল বনমালীরচর। এইখানে গ্যাজেট নোটিফিকেশন করে এটাকে নূর মানিকচর করা হয়েছিল। এখানের প্রতিষ্ঠাতা জনাব সৈয়দ নূর আহমদ কাদরি পীর সাহেব। তো আমি বাবা যে পীর সাহেব ছিল একজন, সমগ্র বাংলাদেশের জনগণ তার কাছে আসতো। তো এই পীর সাহেবের যে দায়িত্ব এখন বর্তমান ওমর ফারুক সাহেব দায়িত্ব পালন করছে, আসলে আপনার কি মনে হয় এখানে আপনাদের কি প্রয়োজনের দরকার এখন বর্তমানে? আমার ওই পুরাতন বিদ্যালয়টা এগুলা সংস্কার করার দরকার। তো এটা ক্ষুদ্র মেরামত হইলে এটা পারি। এটা যদি ঠিক হয় তাহলে আমরা এক শিফটে ক্লাস নিতে পারি। তারপরে এখানে আরও অন্যান্য এগুলা তো আমাদের মাননীয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এগুলা দেখতেছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলে থাকি প্রধান শিক্ষক। তিনি বলে থাকেন তার বাবা একজন পীর ছিলেন, বাংলাদেশের জনগণ তার কাছে আসতো। আসলে তিনি দান করেন। এই জমিনের মালিক হইল পীর সাহেব, এখানে সেবায় নিয়োজিত ছিলেন। তাই ধারাবাহিক লক্ষ্যে সে আজ দুনিয়ার বুকে নাই। তিনি বলে থাকেন যে একটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে নির্দ্রুক্তভাবে কাজের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন। তো সেই ধারাবাহিক লক্ষ্যে তিনি বলে থাকেন সরকারিভাবে কোনো ফান্ড
দ্রুতভাবে দিলে এইখানে সুন্দর মতন বাচ্চারা লেখাপড়া করতে পারবে বা স্কুলের যে সংস্কার করা সম্ভব। যদি রুটিন মেরামত আসে, রুটিন মেরামত, তারপর এখানে এই ওয়াশ ব্লকের কাজ করলে মনে হয় ভালো হয়, এটা যাতে আমরা পাই। এইটা আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমার বিশেষ অনুরোধ।